আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাজির হয়ে গেলাম চাইনিজ ড্রামার বি টুগেদারের সেকেন্ড পার্ট নিয়ে। তোমরা যারা এখনো প্রথম পর্বটি দেখোনি তারা কিন্তু অবশ্যই প্রথম পর্বটি দেখে নিবে, এতে করে দ্বিতীয় পর্বটা বুঝতে সুবিধা হবে। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকো এখনই সাবস্ক্রাইব করে রাখো, যাতে করে এরকম আরো সুন্দর সুন্দর ড্রামা সবার আগে তুমি দেখে নিতে পারো। তো চলো এবার ভিডিও শুরু করা যাক। শপিং মলে চার বান্ধবীর সাথে হাও ঝামেলা করে। এবার এই পর্বের শুরুতে আমরা দেখি হাও বাসায় এসে ভাবছিল কি থেকে কি হয়ে গেল। এর মধ্যে হং এসে মুভি দেখার কথা বলে হাও কাজের অজুহাত দেয়। এবার হং তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করতে শুরু করে আর দ্রুত বিয়ে করার কথা বলে, যার জন্য হাও একদমই প্রস্তুত ছিল না। অন্যদিকে শিয়া আবারও তার কাজে ফিরে আসে, যা দেখে সানির আবার জ্বালা শুরু হয়ে যায়। তবে সে কোনোভাবে নিজেকে সামনে নেয়। যাই হোক, অফিসে ফিরে শিয়া আগে প্রেসিডেন্ট সুয়ের সাথে কন্ট্রাক্টে সাইন করে যে তারা অফিসে তার সাথে কি কি করতে পারবে আর কি কি করতে পারবে না। এইসব শুনে সুয়ের কাছে তো হাস্যকর লাগে, কিন্তু তারপরেও সে শিয়াকে খুশি করার জন্য সাইন করে দেয়। অন্যদিকে সানি তো তার অন্য সব স্টাফদের টিপস দেয় আর শিয়ার থেকে বেশি ট্যালেন্ট বানানোর জন্য উঠে পড়ে লেগে যায়। যেভাবেই হোক শিয়াকে তার হারাতেই হবে। পরের সিনে কাই ট্রেনিং ক্লাবে জয়েন হয়, যেখানে ডক্টর নানের সাথে তার দেখা হয়। তবে এখানে নানের সাথে সে ফ্লার্ট করতে গেলে নান তো তার নাকে ঘুষি মেরে বসে, ফলে কায়ের নাক থেকে রক্ত পড়তে থাকে। তখন আবার নানি তার ট্রিটমেন্ট করে দেয়। আর এখন এই অপরাধের শাস্তি হিসেবে কাই বলে, আজ আমার একটা গানের পারফরমেন্স আছে, সেখানে তুমি অবশ্যই আসবে। আর এখন নানও তার কথা মতো গান শুনতে চলে আসে। এখানে এসে সে দেখে কায়ের অনেক ফ্যান ফলোয়ার রয়েছে, যারা এতদিন কায়ের গানকে মিস করেছে। গানের অনুষ্ঠান শেষে ফিরে আসার সময় কাই তাকে গানের একটা অ্যাপ সাজেশন দেয়, সেখানে একসাথে গান শোনা যায়। পরের দিন এক নার্স ডক্টর নানকে একটা ভিডিও দেখায়। সেটা ছিল মার্কের মাতাল অবস্থার ভিডিও, যা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে যায়। আর এই ভিডিওটা সুয়াং এ ভাইরাল করে দিয়েছিল, কারণ মার্ক তখন সুয়াং এর বাড়ি গিয়ে মাতলামি করেছিল। এটা দেখে তো মার্ক অনেক বেশি রেগে যায় আর সে চলে যায় সুয়াং এর সাথে ফাইট করতে। কিন্তু এখানে এসে সে সুয়াং এর সাথে বেশি সুবিধা করতে পারে না, তাই অবশেষে সে নিজেই পরাস্ত হয়ে চলে আসে। কিন্তু সুয়াং তো এসব কারণে খুবই খুশি ছিল। এদিকে রাতের বেলা কাজ শেষ করে হাও বাসায় ফিরে বেশ রোমান্টিক ভাবে হং এর সাথে কথা বলে। হং নতুন একটা প্রজেক্ট নিয়ে কথা বলতে থাকে, সেটা অবশ্য হাওয়ের খুব একটা ভালো লাগছিল না। তারপর কথায় কথায় হং তো হাওকে তার বাবা মাকে তাদের সম্পর্কের কথা জানাতে জোর দেয়, এমনকি বিয়ে করতেও জোর দেয়। কিন্তু হাও কেন জানে তার বাবা মাকে কিছুই জানাতে চাইছিল না। এ নিয়ে তাদের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। পরের দিন দেখা যায় চার বান্ধবী মিলে আড্ডা দিচ্ছিল, আর শিয়া সেখানে টুকটাক কাজও করছিল। সে নতুন প্রজেক্ট নিয়ে অনেক সিরিয়াস ছিল। তখন তাদের আড্ডা থেকে সে একটা প্ল্যান পায়, আর ছুটির দিনও কাজ করতে অফিসে ছুটে আসে। পরের দিন শিয়া তার প্রজেক্ট নিয়ে সে মিটিং এ প্রস্তাব দেয়। অন্য যারা সানির প্ল্যান মতো কাজ করছিল তারাও তাদের প্রজেক্টের প্ল্যান জমা দেয়, কিন্তু শেষ অব্দি প্রেসিডেন্ট সু শিয়ার প্রজেক্টে ফাইনাল করে, যা দেখে সানির তো খুবই ফাটছিল। এদিকে সুয়াং এর সাথে মার্কের বেশ ভালোই একটা ঝামেলা হয় সে ভিডিওটা নিয়ে। মার্ক সুয়ানের দোকানে এসে তরফা ঝামেলা করতে গিয়ে নিজেই ঝামেলায় পড়ে যায়। অন্যদিকে দেখা যায় কাই নানের বাসায় এসে তার মায়ের সাথে গল্প করছে। তখন নান এসে তাকে দেখে তো একদম অবাক হয়ে যায়। সে তার মাকে আড়ালে জিজ্ঞাসা করে, হঠাৎ করে কাই এখানে কিভাবে আসলো? মা বলে, রাস্তা একটা ব্যাপারে কাই তাকে হেল্প করেছিল, তাই তিনি তাকে বাসায় নিয়ে এসেছে। তারপর তারা একসাথে খাবার খায়। এদিকে আবার হং আর হাওয়ের মধ্যে ঝামেলা শুরু হয়ে যায়। হং এক প্রকার হাওকে দাস বানিয়ে রাখতে চায়, কিন্তু হাও তো তা থাকতে চায় না। এই কারণে এক পর্যায়ে হং টাকা পয়সা গাড়ি বাড়ি হাওয়ের নামে লিখে দিয়ে ইউরোপে চলে যায় আর বলে যায় এখন দুজনের সম্পত্তি সমান। দেখা যায় হাও শাওলির সাথে এসে দেখা করে। তার উদ্দেশ্য ছিল শিয়ার কাছে ফিরে আসা, কিন্তু শাওলি তাকে কোনোভাবেই হেল্প করতে রাজি হয় না। উল্টো বলে,
সেদিন হোটেলে সু আর শিয়ার মধ্যে কিছুই হয়নি, শুধু শুধু তুমি শিয়াকে দোষারোপ করেছো। পরের সিনে দেখা যায় সুয়াং যে শপে কাজ করত সেটা এবার মার্ক কিনে নেয়, কিন্তু সেটার মালিক বলে এসব কিছু জানলে সুয়াং হয়তো জবটাই ছেড়ে দিবে। মার্ক ওনাকে বলে আপনি আমার উপর বিশ্বাস রাখেন, এই কথা সুয়াং কখনোই জানতে পারবে না। পরে অবশ্য দেখা যায় মার্ক যা যা করছে তা সুয়াং আগে থেকে টের পেয়ে গিয়েছিল, আর সে অনুযায়ী সে নতুন নতুন প্ল্যান তৈরি করতে থাকে। এদিকে কাই প্রায় সময় নানের মায়ের সাথে এসে সময় কাটায়। আজ নানের মা তাদের পরিবারের ছবির অ্যালবাম বের করে দেখাচ্ছিল। অন্যদিকে হাউ শিয়ার সাথে দেখা করতে আসে। শিয়া তো হাউকে দেখে প্রচন্ড ক্ষেপে যায়, তাদেরকে আবার একসাথে প্রেসিডেন্ট সু দেখে ফেলে। এখানে হাউ অনেকবার শিয়ার কাছে ক্ষমা চেয়ে তার জীবনে ফিরে আসতে চায়, কিন্তু শিয়া তাকে কোনোভাবেই ক্ষমা করে না। সে বলে হং এর জন্য তুমি আমাকে ভুল বুঝে ছাড়তে পেরেছো, আজ সে চলে গেছে বলে আমার কাছে ফিরে এসেছো, এরপর আবারও আমাকে ছেড়ে যাবে না তার কি বা গ্যারান্টি আছে? এর থেকে তুমি তোমার লাইফ নিয়ে থাকো, আমি আমার মতো থাকি। পরের সিনে দেখা যায় শাওলি ফের সাথে দেখা করে আর একটা জিনিস ফেরত দেয়। তারপর টুকটাক কথা হয়ে বের হয়ে আসার সময় ফের ছেলে আর তার এক্স ওয়াইফ সেখানে চলে আসে। এটা দেখে শাওলির তো অনেকটাই মন খারাপ হয়। এর দুদিন পরই ফের এক্স ওয়াইফ শাওলির সাথে দেখা করার জন্য আসে আর তাদের ডিভোর্স এবং সন্তানের গল্প শোনায়। সে তাদের সন্তানের জন্য আবারও ফের জীবনে ফিরে আসতে চায়, কিন্তু ফে তাকে পুরোপুরি নিষেধ করে দিয়েছে, কারণ ইতিমধ্যে ফে নাকি শাওলিকে পছন্দ করে ফেলেছে। এটা নিয়ে ফের এক্স ওয়াইফ হয়তো একটা বোঝাপড়া করতে এসেছিল, কিন্তু শাও তো তার কথা শেষ না করার আগেই এখান থেকে চলে যায়, আর এখানে তার মনে অনেকটা অপরাধ বোধ হয়। পরের দৃশ্যে আমরা এসজি কোম্পানির পার্টি রুম দেখি। সেখানে সু শিয়া তার কলিকার কোম্পানির অন্যান্য পার্টনাররা পার্টি করছিল। এখানে তারা মোটামুটি অনেক আনন্দ উল্লাস করে ড্রিঙ্কস করে। এদিকে শাওলি আবার পরের দিন ফের শপে আসে, আর এবার সে একেবারে বিদায় নিতে এখানে এসেছিল। সে কোনোভাবেই তাদের এই সুন্দর সম্পর্কে তৃতীয় পক্ষ হতে চায় না, এজন্যই সে শেষ বিদায় নিতে এসেছিল। অবশ্য এখানে তারা দুজনের মনটাই অনেক খারাপ হয়ে যায়। তাছাড়া ফেই যাবার সময় শাওলিকে ছোট্ট একটা গিফট দেয়। এদিকে পার্টি শেষে মাতাল অবস্থায় প্রেসিডেন্ট সুকে বাড়ি পৌঁছে দেওয়ার দায়িত্ব পড়ে শিয়ার উপর। গাড়িতে সু মাতাল অবস্থায় অনেক কথা বলে, আর এক পর্যায়ে শিয়ার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে যায়। এদিকে শাওলি গিয়ে হাওয়ের সাথে দেখা করে, কিন্তু হাও এখানে প্রচুর ড্রাঙ্ক ছিল। সে শাওলিকে নিজের ফ্ল্যাটে নিয়ে গিয়ে ঘুরে ঘুরে সবকিছু দেখাচ্ছিল আর মাতলামি করছিল। তারপর কোনোভাবে শাওলি তাকে শান্ত করে সোফায় শুয়ে চাদর গায়ে দিয়ে দেয় আর আস্তে আস্তে নিজে চলে যায়। পরের সিনে দেখা যায় শিয়া ও সুকে বাড়ি নিয়ে আসে। এখানে সু ডলতে ডলতে শিয়াকে বলে তুমি কখনো আমার কোম্পানি থেকে যাবে না, আমি তোমাকে যেতেই দিব না। তারপর শিয়া ঘুরে ঘুরে রুম দেখে। এখানে তো সে তার সই করা কন্ট্রাক্ট পেপারটা বাধাই করে রাখা দেয়ালে দেখতে পায়। হঠাৎ সে টেবিলে একটা ব্রেসলেটও দেখতে পায়, যা শিয়া অনেকদিন আগে হারিয়ে ফেলেছিল। আর এটা এখানে কিভাবে আসলো সেটা সে কোনোভাবেই বুঝতে পারছিল না। তারপর সুকে চেয়ার থেকে সোফায় নিয়ে শুয়ে তার গায়ে চাদর দিয়ে শিয়াও চলে আসে। বাসায় ফিরে দেখে শাওলি এখনো শিয়ার জন্য জেগে আছে। তখন শিয়া জিজ্ঞাসা করে, আচ্ছা শাওলি, যদি কেউ কারোর জিনিস খুঁজে পায় আর সেটা যত্ন করে নিজের কাছে রেখে দেয়, তাহলে আর কারণ কি? শাওলি বলে, এটা তো খুবই সিম্পল, সে হয়তো স্মৃতি হিসেবে সেটা রাখতে চায়, কারণ তার কাছে এটা অমূল্য। এবার রাতে বিছানায় শুয়ে শিয়ার তো সুয়ের কথা খুবই মনে পড়তে থাকে, যা দেখে আমরা বুঝতে পারি শিয়ার মনে হয়তো সুয়ের জন্য ফিলিংস তৈরি হচ্ছে। পরের দিন শিয়া তার প্রজেক্টের কাজের জন্য এনকে কোম্পানির প্রেসিডেন্ট ইউহানের সাথে দেখা করার জন্য গলফ প্র্যাকটিস ফিল্ডে যায়, কিন্তু এখানে সে কোনো লাভই হয় না। অনেকবার রিকোয়েস্ট করার পরেও ইউহান তার সাথে কথা বলে না। তিনি হয়তো শিয়ার কোম্পানির নাম শুনে আরো বেশি চুপ থাকে। এটা নিয়ে পরে অফিসে এসে শিয়া যখন সুয়ের সাথে কথা বলছিল, তখন সু তো ইউহানের সাথে দেখা করতে পেরেছে। এটা শুনে অনেক বেশি অবাক হয়, তবে এসজি কোম্পানিকে সে রিফিউজ করবে
এটা তো সু আগে থেকেই জানতো। আর এখানে আমরা জানতে পারি সু আর ইউহান একই ভার্সিটিতে গ্রাজুয়েট করেছে। ইউহান তার সিনিয়র ছিল। তারা একজন আরেকজনকে অপছন্দ করে। এবার শিয়া তার সেই ব্রেসলেট সম্পর্কে সুকে প্রশ্ন করে। সু বলে, এসব প্রাইভেট কথা আমি অফিসে বলতে আগ্রহী না, চলো বাইরে কোথাও গিয়ে এসব নিয়ে আলাপ করি। এবার বাইরে এসে সু বলে, 3 বছর আগে আমাদের এয়ারপোর্টে দেখা হয়েছিল। তোমার হয়তো আমার কথা মনে নেই, তুমি তখন কান্না করছিলে। তারপর আমাদের আবারও দেখা হয় যখন আমি মাথা ঘুরে পড়ে যাচ্ছিলাম, আর তখন তুমি আমাকে হেল্প করেছিলে। শিয়ার এবার সবকিছু মনে পড়ে আর বলে, সেদিন তো আমি তোমার অবস্থা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম, আর সেখানেই আমি আমার ব্রেসলেট হারিয়ে ফেলি। সু বলে, সেখান থেকে আমি তোমার ব্রেসলেটটা নিয়ে যত্ন করে রেখে দিয়েছিলাম। এবার সু ইউহানের ব্যাপারে হেল্প করতে চাইলে শিয়াও তার কথায় রাজি হয় আর বলে, ব্যাপারটা আমি দেখছি। এবার শিয়া আবারও ইউহানের সাথে এসে সরাসরি দেখা করে। প্রথমে তো গলফ খেলা নিয়ে সুন্দর সুন্দর কথা বলে সে ইউহানকে ইমপ্রেস করতে চায়, কিন্তু ইউহান সোজা সাপটা বলে এসজি কোম্পানির সাথে সে কোনো ডিলই করবে না। শিয়া তো অনেক রিকোয়েস্ট করে, কিন্তু সে তার কথাই শোনে না। তবে শেষে বলে, সু যদি নিজে এসে তার সাথে কথা বলে তবে সে বিষয়টা ভেবে দেখবে। এবার শিয়া এসব কথা তার বাকি 3 বান্ধবীর কাছে এসে আলাপ করতে থাকে। শিয়া বলে, আগে তো ভাবতাম যে প্রেসিডেন্ট সুই হয়তো অনেক বেশি রাগী, এখন তো দেখি ইউহান তার থেকেও বেশি রাগী। এভাবে তাদের মধ্যে নানা বিষয়ে কথা হয়। তারপর অফিসে এসে শিয়া ভাবতে থাকে কিভাবে ইউহানের সাথে ডিলটা করা যায়। সোশ্যাল মিডিয়াতে উকি দিতে গিয়ে শিয়া একটা দারুণ আইডিয়া পায়। এবার শিয়া প্রেসিডেন্ট ইউহানের এক সেমিনারে যায়, কিন্তু তার আগে থেকে অ্যাপার্টমেন্ট না থাকার জন্য তাকে ঢুকতে দেওয়া হয় না। সে এবার স্টেজের পিছনে অপেক্ষা করতে থাকে। ইউহান যখন বাথরুমে যায় তার পিছনে ফলো করে শিয়াও বাথরুমে চলে আসে। সেখানেও তাকে বোঝাতে চায়, কিন্তু ইউহান উল্টো শুয়ের ব্যাপারে উল্টাপাল্টা কথা বলে চলে যায়। শিয়া বের হয়ে এসে আর্টিকেল পড়তে থাকে যেখানে সু আর ইউহানের কথা ছিল। এখানে শিয়া জানতে পারে তারা দুজনেই খুবই ট্যালেন্টেড ছিল, কিন্তু একটুর জন্য ইউহান সেকেন্ড হয়। তখনই সেখানে সু আসে। এখানে সু আর ইউহানের ব্যাপারে শিয়া কিছু ইনফরমেশন পায়। পরের সিনে সু আর ইউহান দেখা করে। তারা অনেক পুরনো স্মৃতি নিয়ে আলাপ করে। এর মধ্যে সুয়ের পুরাতন প্রেমিকাকে নিয়ে কথা ওঠে। আসলে তারা দুজনেই একটা মেয়েকে পছন্দ করত, কিন্তু শেষ পর্যন্ত ওই মেয়েটা সুয়ের সাথে সম্পর্কে জড়ায়। তবে সে সম্পর্ক লং ডিস্টেন্সের জন্য বেশি দিন টিকেনি, ব্রেকআপ হয়ে যায়। এবার ইউহান বলে, তোমার আমার পছন্দ তো একই, শিয়াকে যদি আবার আমার দিকে নিয়ে নেই তাহলে কেমন হয় বলতো? সু বলে, সে আমার কর্মচারী মাত্র, আমাদের মধ্যে কোনো সম্পর্কই নেই। তারপর টুকটাক কথা কাটাকাটি করে সু এখান থেকে চলে আসে। এদিকে হাও শাওলির সাথে দেখা করে আর সেদিনের রাতের জন্য ক্ষমা চায়। এমনকি শাওলিকে অনেক রিকোয়েস্ট করে বলে সে যেন তাকে আবারও শিয়ার সাথে মেলাতে হেল্প করে। শাওলি বলে হাওয়ের এখন মুভ অন করা উচিত, কিন্তু হাও তার কথা মানে না, আরো রিকোয়েস্ট করতে থাকে। শেষে শাওলির তার জন্য মায়া হয় আর সে তাকে হেল্প করতে রাজি হয়ে যায়। এখানে হাও টুকটাক শপিং করে নিচ্ছে। তা নিয়ে শাওলি আর হাও বাসায় আসে। এদিকে সুত শিয়ার কাছে এসে ইউহান আর তার মধ্যে মেয়ে নিয়ে যে দ্বন্দ্ব ছিল সেটার বিষয় ক্লিয়ার করে, যাতে ইউহান পরে শিয়াকে উল্টাপাল্টা বোঝাতে না পারে। তারপর সু ওই আগে যে একদিন এয়ারপোর্টে মাথা ঘুরে পড়ে যাচ্ছিল তার কারণটা বলে। সেটা হলো সেদিন সে তার প্রেমিকের চিটিং করার খবর পেয়েছিল। শিয়ার সাথে এসব পুরনো স্মৃতি মনে করে সু যেন অতীতে হারিয়ে যায়। তারপর শিয়া বাসায় ফিরে দেখে সারা ঘরে মোমবাতি জ্বলছে, সুন্দর রোমান্টিক গান বাজছে। প্রথমে সেভাবে শাওলি হয়তো এসব করেছে, কিন্তু পরে হাওকে দেখে বুঝতে পারে এইসব তারই কাজ। এখানে হাও অনেকবার ক্ষমা চায়, একটা সুযোগ চায়, কিন্তু শিয়া বলে এখানে সবকিছু শেষ করা ভালো। তুমি তো আমাকে ঠকিয়েছো, এমনকি টাকার জন্য হংকেও ঠকিয়েছো। তুমি এখনই এখান থেকে চলে যাও। হাওয়ের সবশেষ চেষ্টাটা ব্যর্থ হয়। এদিকে শাওলি তো বাইরে বসে একা একা চাঁদ দেখতে থাকে।
হাও নিচে নেমে এসে শাওলির সাথে দেখা করে বলে শিয়া কোনোভাবেই তাকে ক্ষমা করতে চাইছে না, কিন্তু হাও এখনো হাল ছাড়েনি। সে যেভাবেই হোক শিয়ার মন জয় করেই ছাড়বে। এইসব বলে হাও চলে যায় আর শাওলিও উপরে চলে আসে। উপরে এসে শাওলি দেখে শিয়া এই সবকিছু গুছাচ্ছিল। আসলে শাওলি ভেবেছিল শিয়া হয়তো রেগে সবকিছু ফেলে দিবে, কিন্তু শিয়া আবার খাবার নষ্ট করার পক্ষে ছিল না। যাই হোক, এবার শাওলি শিয়ার কাছে ক্ষমা চায় হাওকে হেল্প করার জন্য। তারপর আমরা কায়ের টিমকে দেখি স্টেজ পারফরমেন্স করার জন্য রেডি হচ্ছে, কিন্তু তাদের ড্রাম বাদক অ্যাক্সিডেন্ট করেছে বলে আসতে পারেনি। তাদের ব্র্যান্ডাজ ড্রাম বাদক ছাড়া অসম্পূর্ণ পারফর্ম করবে, কিন্তু এটা দর্শক মানে না। তারা খেপে যায়, প্রকার মারামারি বেঁধে যায়। তখনই নান স্টেজে উঠে ড্রাম বাজায় আর তাদেরকে হেল্প করে। তারপর তারা সুন্দর একটা পারফর্ম উপহার দেয়। এবার পারফর্ম শেষে তারা একসাথে কিছুক্ষণ আড্ডা দেয়। কায়ের টিম তো নানকে অনেক ধন্যবাদ জানায়। এরপর থেকে কাই তো প্রায় সময় নানের বাসায় এসে পড়ে থাকতো। আজ তো নান দেখে সে পুরোদমে রান্না করছে। এদিকে দেখা যায় এমি আর শিয়া একসাথে মিটিং এ গিয়েছিল, কিন্তু ফেরার সময় শিয়া প্রেসিডেন্ট ইউহানের পাঠানো গাড়িতে তার সাথে দেখা করতে চলে যায়। পরে সু এমিকে এসে জিজ্ঞাসা করে যে শিয়া কোথায়। এমি বলে একজন তার জন্য ওয়েট করছে, তাই সে চলে গিয়েছে। সু তো এখানে ধরে নেয় শিয়া হয়তো হাওয়ার সাথে দেখা করতে গেছে, কিন্তু শিয়া তো গিয়েছিল ইউহানের সাথে দেখা করতে। যাই হোক, ইউহান তো নতুন সেক্টরে ডিরেক্টর পদে শিয়াকে নিতে চায়, এর জন্য খুব বড় অফারও করে, কিন্তু শিয়া সোজাসুজি মানা করে দেয়। এবার শিয়া যখন ফিরে আসে তখন সুতো প্রচন্ড রেগে সে একটা মুড নিয়ে থাকে, যা দেখে শিয়া সুকে লাঞ্চ করাতে নিয়ে যায়, কিন্তু তাও যেন সুয়ের রাগ কম ছিল না। এবার শিয়া বলে আসলে সে ইউহানের সাথে দেখা করতে গিয়েছে। এটা শুনে সু একটু শান্ত হয়, কিন্তু যখন বলে যে ইউহান তাকে জব অফার করেছে তখন তো আবার রেগে যায়। এমন সময় আবার ইউহান শিয়াকে ফোন করে, কিন্তু সু এবার নিজে ফোনটা ধরে বলে আজ থেকে শিয়া তোমার ব্যাপারে কোনো কাজ করবে না, তোমার যা বলতে হয় তা আমার সাথে বলবে। আর শিয়া তোমার কোম্পানিতেও কাজ করবে না, কারণ আমি তাকে পছন্দ করি, আর তার তুলনা অন্য কারোর সাথে হবে না। আশা করি এরপর থেকে তুমি আর আমাদের বিরক্ত করবে না। এইসব শুনে শিয়া তো সে লেভেলের শক খায়, তার মুখ দিয়ে যেন কথাই বের হচ্ছিল না। তারপর শিয়াকে সু গাড়ি করে বাসায় পৌঁছে দিয়ে যায় এবং শিয়ার সে ব্রেসলেটটা ফেরত দেয়। শিয়া বলে চাইলে সেটা রাখতে পারে, তবে সু বলে এটা আমি যখন রেখেছিলাম তখন ভেবেছিলাম হয়তো এই মুখটা আমি আর দেখতে পারবো না, কিন্তু এখন তো আমি প্রতিদিনই তাকে দেখতে পাই, তাই এই জিনিসটা তাকে ফেরত দিয়ে দেওয়াই ভালো। তারপর টুকটাক কথাবার্তা বলে যে যার বাসায় চলে যায়। এদিকে মার্কের সাথে সোয়ানের ঝামেলা হলে সে তার নাম্বারটা ব্লক করে দেয়। এই বিষয়গুলো নিয়ে মার্ক আবার নানকে কমপ্লেন করে। তারপর সোয়ানকে কাজ থেকে বাদ দেওয়ার জন্য মার্ক প্ল্যান করে, কিন্তু সেই প্ল্যানে সে নিজে ফেসে যায়। অন্যদিকে কায়ের সাথে নান একটা নার্সিং হোমে অনুষ্ঠান করে। এখানে তারা দুজন বেশ অন্তরঙ্গ হয়ে যায়। এরপর থেকে কাই তো হসপিটালে দেখা করতে আসে, কিন্তু মার্কের সোয়াঙে কুত্তা বিলের মারামারি লেগেই থাকতো। তারা দুইটা আর মানুষ হলো না। যাই হোক, একটা প্রোগ্রামে ইউহান অ্যাটেন্ড করতে ইনভিটেশন পাঠায় সুকে। সেখানে সু তো যাবার সিদ্ধান্ত নেয়, তবে শিয়াকে সাথে নিয়ে। প্রোগ্রামে অ্যাটেন্ডের জন্য গেলে ইউহান যখন অনুষ্ঠানের স্টেজে বক্তৃতা দেওয়ার সময় হয় তখন ইউহান চায় সুকে অপমান করতে। তার উদ্দেশ্য ছিল শিয়াকে তাদের কোম্পানিতে নেওয়া, কিন্তু সু খুব ডিপলি বলে সে শিয়াকে ছাড়তে চায় না। এই প্রোগ্রামের আবার লাইভ দেখানো হয়। এসব দেখে সানি আবার অনেকটাই আশাহত হয়, আর শিয়া এবার প্ল্যান করতে থাকে শিয়াকে কিভাবে এখান থেকে তাড়ানো যায়। এবার শিয়াকে ইনভেস্টিগেশন টিম ডাকে ইভেন্টে থাকা এক ট্যালেন্টকে বাদ দেওয়া আর তাকে প্রচুর টাকা অফার করার ব্যাপারে, কিন্তু শিয়া এ ব্যাপারটায় নিজেকে নির্দোষ দাবি করে। তখন ইনভেস্টিগেটর টিম তাকে 72 ঘন্টা টাইম দেয়। সে অফিসে এসে তো প্রবলেম সলভ করার কাজে লেগে পড়ে, আর তখন তার খেয়াল হয় যে এসব সানির প্ল্যান হতে পারে, তাই সে কাউকে কিছু না বলে চুপচাপ কাজ করতে থাকে। এবার সানি তো তাকে ডেকে অন্যদের সামনে অনেক বকাবকি করে বলে চাকরিটা ছেড়ে দিতে।
তখন শিয়া বলে, আপনি তো প্ল্যান করে এসব করেছেন আমাকে বাদ দেওয়ার জন্য, এবার দেখি কে জিতে। এখানে শিয়ার কলিগ এই সবকিছু সুকে মেসেজ করে জানায়, আর সু সাথে সাথে সানিকে ফোন করে এসব ব্যাপারে জিজ্ঞাসা করে, কিন্তু সানি তো সুকে যেন পাত্তাই দেয় না। আসলে এসবের মধ্যে ইয়ানেরও হাত ছিল। সানি চায় শিয়াকে সরাতে, আর ইউহান চায় শিয়াকে পেতে। এভাবে শিয়া যখন সমস্যার সমাধানের জন্য ছুটে বেড়ায়, তখন আবার হাওয়ের সাথে তার দেখা হয়। এখানে তাদের মধ্যে ঝগড়া হয়, আর শেষ পর্যন্ত শিয়া বলে, আমাদের আর দেখা না হয় ভালো। হাও শেষবারের মতো সুযোগ চেয়েও পায় না। এবার হাও ভেবে নেয় সুয়ের জন্য হয়তো এত কিছু হচ্ছে, সে নিজের দোষগুলো যেন চোখেই দেখে না। তারপর আমরা হাওয়ের সাথে শাওলিকে কিছু একান্ত সময় কাটাতে দেখি। শাওলি তো হাওয়ের অনেক কেয়ার করে, রান্না করে খাওয়ায়। হাও হয়তো তার প্রতি দুর্বল হচ্ছে। অন্যদিকে শিয়ার বিরুদ্ধে যে কেস ছিল, সেই কেস ধরে শিয়াকে এবার কোম্পানি থেকে রিজাইন দেওয়া হবে। শিয়া তো কোনোভাবেই কাগজে সই করবে না, তবু সে অনেক কষ্ট করে সই করে, কিন্তু সই করার পর সে কাগজ আবার ছিঁড়ে ফেলে। তারপর শিয়া সব গুছিয়ে কোম্পানি থেকে বের হয়ে যাবে। তখনই শিয়া আবার নির্দোষ প্রমাণিত হয়। এবার সু কল করে শিয়ার সাথে দেখা করতে চায়। শিয়াও সাথে সাথে বেরিয়ে পড়ে সুয়ের সাথে দেখা করতে। এদিকে সু তো অনেক জোরে গাড়ি চালিয়ে আসছিল। এমন সময় সুয়ের এক্স কল করে বলে, আমাদের আবারও দেখা হবে। এবার সু তো অনেকটা অবাক হয়ে অ্যাক্সিডেন্ট করে ফেলে, তবে এখানে তার তেমন কিছু হয় না, সামান্য আহত হয়। আর গাড়ি থেকে বের হয়ে সে শিয়াকে দেখে। তারপর তারা দুই প্রান্ত থেকে ওভারব্রিজের উপর দৌড়ে গিয়ে দেখা করে, আর একজন আরেকজনকে জড়িয়ে ধরে। তারপর তারা তাদের ফার্স্ট কিস করে। এখান থেকে তাদের ভালোবাসা শুরু হয়। তারপর তারা বাসায় এসে খুব সুন্দর কিছু মোমেন্ট কাটায়। এদিকে মার্কার সোয়েনের ঝামেলা তো শেষ হয় না বললেই চলে। আর অন্যদিকে শাওলির ভাই চায় তার বোন যেন হাওয়ের সাথে সম্পর্কে জড়ায়। এই জন্য তাদের দুজনের মধ্যে লাইন লাগিয়ে দেওয়ার শাওলির ভাই সর্বোচ্চ চেষ্টা করে। পরের দিন সু আর শিয়া অফিসে এসে দেখে সানি জব থেকে রিজাইন করছে। সু আর শিয়াকে একসাথে দেখে সে তো জ্বলেই যাচ্ছিল। তারপর সু আলাদা করে সানির সাথে কথা বলে, কিন্তু সানি তার এতদিনের না পাওয়া ভালোবাসার রাগ জিরে এখান থেকে চলে যায়। এবার এক শয়তান চলে গেল, অফিসে আবার নতুন একটা অধ্যায় শুরু হয়। শিয়ার অ্যাপ লঞ্চ করার সময় প্রবলেম দেখা দেয়, আর সেদিনই নতুন ম্যানেজার হিসেবে জয়েন করে সুয়ের এক্স গার্লফ্রেন্ড লিং। সু তাকে দেখে একদম নির্বাক, যদিও এখানে এসে লিং এর চেষ্টায় প্রবলেমটা সলভ হয়। এখানে সে তো লিংকে দেখিয়ে চিনে ফেলে, কারণ সে আগে সুয়ের ঘরে তার ছবি দেখেছিল। এখন তো তার মধ্যে অনেকটাই জেলাসি কাজ করতে থাকে। এদিকে লিং এবার সুয়ের সাথে একটা রেস্টুরেন্টে খেতে যায়। এখানে তারা টুকটাক আলাপ করে। লিং এর ভাবসাব দেখে আমরা স্পষ্ট বুঝতে পারি যে সে সুয়ের মন পেতে চায়। এইসব দেখে শিয়ার তো মনের ভিতরে রাগ আর জেলাসি বাড়তেই থাকে। অন্যদিকে সুয়াং আবার মার্কের বাড়িতে থাকতে শুরু করে, ফলে তার প্রতি মার্কের দুর্বলতা বাড়তে থাকে। আর তাদেরকে দেখে আমরা বুঝতে পারি যে তাদের ভিতরে কিছু একটা চলছে। তাছাড়া সুয়াং ছোটবেলা থেকেই তার বাবা মায়ের তেমন একটা ভালোবাসা পায়নি, এই কারণেই সে এতটা খিটখিটে আর ঝগড়াটে স্বভাবের হয়ে গিয়েছে। এইসব শুনে মার্ক তাকে কমফোর্ট দেওয়ার চেষ্টা করে, এবং একটা সময় তাদের মধ্যে অন্তরঙ্গ মুহূর্ত ক্রিয়েট হয়। তারা একসাথে রাতও কাটায়। পরের দিন মার্ক তো তাদেরকে কাপড় ভাবতে শুরু করে, কিন্তু সুয়াং এখনো টাইম পাস হিসেবে সবকিছু নিচ্ছে। তারপর দেখা যায় এইদিকে লিং সবার সাথে পরিচিত হয়, আর এখানে শিয়াকে ম্যানেজারের পদে প্রমোশন দেওয়া হয়। আর এই প্রমোশন উদযাপন করার জন্য সু একটা লাঞ্চের অফার করে, কিন্তু শেষ অব্দি সু নিজেই এই লাঞ্চে আসতে পারে না। তখন আবার ইউহান শিয়াকে ডেকে পাঠায়। এখানে এসে শিয়া দেখে সু আর লিং একসাথে ব্যস্ত, যা দেখে শিয়ার তো অনেক বেশি রাগ হচ্ছিল। যাই হোক, শিয়া এবার ইউহানের সাথে লাঞ্চ করতে করতে কাজের আলাপ করে। এখানে ইউহান লিং এর ব্যাপারে শিয়াকে ইনফরমেশন দিয়ে নিজের সুয়ের কোম্পানির ইনফরমেশন পেতে চায়, কিন্তু শিয়া তাকে কোনো ইনফরমেশনই দেয় না।
এবার শিয়া ফিরে এলে লিফটের সামনে লিনের সাথে কথা হয়। লিন জানায় সে সু আর তার রিলেশন সম্পর্কে জানে। তারপর তারা লিফটে ওঠে, কিন্তু হঠাৎ লিফটের সমস্যা দেখা হয় আর শিয়ার ব্যাগের ফিতাটা গলায় পেঁচিয়ে যায়। লিন সেটা টেনে ধরে শিয়াকে বাঁচানোর চেষ্টা করে, অবশেষে এটাতে সফল হয়। কিন্তু দুজনই এখানে আহত হয়ে গিয়েছিল আর শিয়া তো একটু বেশি আহত হয়। এটা জানার পর সু তো দ্রুত ব্যবস্থা নেয়। অন্যদিকে লিন তো এবার সুকে না পেয়ে ইয়ানের কাছে যায়। এখানে আমরা জানতে পারি লিনের ডিভোর্স হয়ে গিয়েছে। এখানে সে ইউহানের সাথে পুরোনো দিনের কথা নিয়ে কথা কাটাকাটি করে। অন্য সিনে সু আর শিয়ার সম্পর্ক নিয়ে তার বাকি বান্ধবীদের মধ্যে বেশ ভালোই গল্প চলে। সবাই একসাথে ডিনার করার সময় সু আর শিয়া তাদের রিলেশনটা ক্লিয়ার করে, যা শুনে মার্কো চায় যে তারা আর সুয়াং এর ব্যাপারটা ক্লিয়ার করতে, কিন্তু পারে না। তারপর ডিনার শেষে মার্ক আর সু এ ব্যাপারে কথা বলে। তারপর দেখা যায় শাওলি আর হাওয়ার দেখা হলে শাওলি শিয়া আর সু এর ব্যাপারে জানায়। এই খবর শুনে হাও তো রেগে আগুন হয়ে যায়। এবার সে তার মনটা স্থির করে কার্ডে লিখে শাওকে প্রপোজাল করে বসে। সে কার্ড আর হাওয়ার ওয়ালেট আবার ভাষার মধ্যে সুয়াং দেখে ফেলে, যেটা সে শিয়াকেও দেখায়। এবার শিয়া আর সুয়াং এটা নিয়ে শাওলির সাথে কথা বলে আর এক পর্যায়ে তাদের মধ্যে বেশ ভালো একটা মনমালিন্য হয়। এই কারণে শাওলি এবার হাওয়ার সাথে গিয়ে থাকতে শুরু করে। এদিকে আবার হুট করে সুয়াং আর মার্ক বিয়ে করে ফেলে, যা দেখে সু আর শিয়া তো বিশ্বাসই করতে পারছিল না যে এত বড় সিরিয়াস একটা বিষয় তারা এরকম অকল্পনীয় ভাবে করে ফেলেছে। অন্যদিকে হাওয়া আর শাওলিও তাদের প্রেমের যাত্রা শুরু করে দেয় আর লিন ভাবতে থাকে সে কাকে রেখে কাকে ধরবে। তারপর দেখা যায় এসজি কোম্পানির ডাটা হ্যাক হয় আর এটা নিয়ে ইউহানকে টার্গেট করা হয়। এ নিয়ে মিডিয়ায় ঝামেলা হয়, এভাবে আরো অনেক ঝামেলা হয়। এদিকে পুরনো ওই অ্যাক্সিডেন্টের ফলে সুয়ের চোখে আবার সমস্যা দেখা দেয়, যার কারণে হাসপাতালে দৌড়াদৌড়ি করতে হয়। এখানে লিন তো আবার সুয়ের প্রতি একটু বেশি কেয়ার দেখাতে থাকে, যেটা শিয়ার একদমই ভালো লাগে না। অন্যদিকে হাও তার কোম্পানির প্রেসার নিয়ে পারছে না, সে এই কারণে সবার সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে। এমনকি শাওলির ভাই অফিসের সবার সাথে খারাপ ব্যবহার করতে থাকে। যাই হোক, অন্যদিকে কাইয়ের জন্য নানের মা রান্না করে ওয়েট করতে থাকে, কিন্তু কাই সেদিন আসে না। আসলে তার একটা অ্যাক্সিডেন্ট হয় আর সেটা না জানানোর জন্যই আজ সে দেখা করতে যায়নি। অন্যদিকে আবার মার্কের মা হুট করে বাড়িতে এসে সুয়াং আর মার্ককে এভাবে দেখে তো অবাক হয়। এখানে তিনি প্রচুর চেঁচামেচি হুলস্থুল কাণ্ড বাঁধিয়ে দেয়, কিন্তু পরে তাদের বিয়ের কথা শুনে শান্ত হয় আর তাদেরকে বলে, এবার আমি তোমাদের বিয়েটা বড় জাঁকজমক অনুষ্ঠান করে আবারও দিব। এতে তো সুয়াং আর মার্ক দুজনেই খুশি হয়। এদিকে কাই আর নানের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। সে এখন নানের বাসায় খুব একটা আসে না। এমনটা সে কেন করছে তা আমরা একটু পরেই জানতে পারবো। তারপরে সিনে দেখা যায় সুয়াং মার্কের সাথে শপিং মলে আসে। এখানে তাদের বিয়ের ড্রেস সিলেকশন করে। তারপর সুয়াং তার মাকে বলতে যায় তাদের বিয়ের কথা, কিন্তু এখানে মামের মধ্যে ঝামেলা হয়। তিনি সুয়াংকে বলে তার সম্পত্তির ভাগ থেকে বঞ্চিত করবে। সুয়াং বলে তার কোনো সম্পত্তি লাগবে না। এই বলে সে তো চলে যায়। অন্যদিকে হাতো রেগে বাসায় আসে। তখন শিয়ার পাঠানো বিয়ের ইনভিটেশন কার্ড আর কনের পক্ষে ড্রেস দেখে ভাবে শাওলি হয়তো বিয়ে করতে যাচ্ছে। এবার তো এই বিষয়টা নিয়ে তাদের মধ্যে একতরফা ঝগড়া কথা কাটাকাটি শুরু হয়ে যায়। এখানে হাও শাওলিকে অনেক অপমান করে। যাই হোক, এভাবে সুয়াং আর মার্কের বিয়ের দিন চলে আসে। আজ তারা সবাই অনেক সুন্দর করে সেজে গুজে রেডি হয়ে বিয়ের অনুষ্ঠানে চলে আসে। শাওলিও তাদের সাথে এসে যোগ দেয়। চার বান্ধবী আজ অনেক খুশি ছিল। এমনকি সুয়াং এর মাও সবকিছু ভুলে বিয়েতে আসে এবং মার্ককে মেনে নেয়। তাদের বিয়েটা সুন্দরভাবে যখন অনুষ্ঠান হতে যাবে, ঠিক তখনই সুয়াং আর সুয়ের লিফটের ভিডিওটা বিগ স্ক্রিনে দেখানো হয়। কে এই কাজটা করে তা জানা যায় না, তবে উপস্থিত সবার সামনে তারা অনেক অপমান হয়। মার্ক তার বেস্ট ফ্রেন্ড সুয়ের প্রতি বিশ্বাস হারায়।
সুয়াংকেও ভুল বুঝে। এভাবে বিয়ের এই সুন্দর দিনে একটা বৃষ্টি ঘটনা ঘটে যায় আর পরিণতি হয় ডিভোর্সে। সবশেষে হাও এখানে এসে শাওলিকে নিতে। তখন সুয়াং কিছু কড়া কথা বলে। পরে হাও চলে গেলে তার পিছু পিছু শাওলিও যায়। এবার হাও বাসায় ফিরে ঝামেলা করে, এমনকি শাওলির গায়ে হাতও তোলে, তাকে বাসা থেকে বের হয়ে যেতে বলে। কিন্তু সে যখন বেরিয়ে যেতে চায় তখন আবার ইমোশনাল ব্ল্যাকমেল করতে থাকে। এদিকে বাকি তিনজনও তাদের বাসায় চলে আসে আর তাদের ঝামেলা দেখে দরজা ভেঙে ঢুকার চেষ্টা করে। তখনই শাওলি এসে দরজাটা খুলে। এসব দেখে তারা শাওলিকে এখান থেকে নিয়ে যেতে চায়, কিন্তু শাওলি রাজি হয় না। আর এখন চার বান্ধবীর মধ্যে ভালোই ঝামেলা হয়। সুয়াং আর মার্কের ফাইনালি ডিভোর্সটাও হয়ে যায়। অন্যদিকে শিয়া ধরতে পারে কেউ প্ল্যান করে তাদেরকে ফাঁসানোর জন্য এসব ঘটাচ্ছে। যাই হোক, সবচেয়ে বড় দুঃখের বিষয় তো হলো নানের আবার ক্যান্সার ধরা পড়ে, কিন্তু সে কাউকে এই বিষয়ে কিছুই বলে না। তারপর নান নিজের একটা উইশ লিস্ট তৈরি করে। এইসব আবার কাই দেখে ফেলে আর সবকিছুই জেনে যায় যে নানের ক্যান্সার হয়েছে। তারপর কাই ঠিক করে নানের জীবনের শেষ কয়টা দিন সুন্দরভাবে পার করতে সে খেয়াল রাখবে, এক এক করে সব ইচ্ছাগুলো পূরণ করতে সাহায্য করবে। সাথে শিয়ার কথা হয় সুয়াংকে নিয়ে। শিয়া ভাবে সুয়াংকে নিয়ে সে কেন কথা বলছে। তারপর সে সুয়াংয়ের সাথে দেখা করতে যায়। এখানে তাদের মধ্যে আবারও পুরনো কেস নিয়ে গ্যাঞ্জাম বাঁধে এবং লিং এর নামও আসে। লিং আসলে সুয়ার শিয়ার মাঝে ভাঙন ধরাতে এসব করছে। এদিকে হয়তো মাঝে মাঝে ভালো, আবার মাঝে মাঝে খুবই খারাপ আচরণ করতে থাকে। তারপর লিং সুয়াংকে দেখে কিছু ডাটা এনে দেয়, যেখানে দেখা যায় ভিডিও লিক কোথা থেকে হয়েছে আর এখানে শিয়ার অ্যাড্রেসটা দেওয়া ছিল। তারপর সুয়াং তো শিয়ার বাসায় গিয়ে তার ল্যাপটপে সে ভিডিওটা দেখতে পায়, যা দেখে সুয়াং ভেবেই নেয় যে ওই দিন বিয়ের অনুষ্ঠানে শিয়া ইচ্ছে করে ওই ভিডিওটা সেখানে চালু করেছিল যাতে তার আর মার্কের বিয়েটা ভেঙে যায়। এবার শিয়া বাসায় আসলে এ নিয়ে তাদের দুজনের মধ্যে তুমুল ঝগড়া বেঁধে যায়। চার বান্ধবীর সুন্দর গল্পগুলো কেমন জানি আস্তে আস্তে অমাবস্যায় তলিয়ে যেতে থাকে, যে যার যার মতো দূরে চলে যায়। শিয়া সুয়ের সাথে এই সবকিছু নিয়ে অনেক দুঃখ প্রকাশ করে। মার্ক আর সুয়াং এর মাঝেও সবকিছু আস্তে আস্তে ঠিক হয়ে যায়। মার্ক এখানে সুয়াংকে সান্ত্বনা দেয়। এদিকে নানার কাই আগে থেকে ঘুরতে চলে যায়। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। তারপর একদিন নান তার অসুস্থতা নিয়ে ছোট্ট একটা ভিডিও বার্তা তাদের তিন বান্ধবীকেই পাঠায় আর এই বিষয়টা আবার তাদেরকে এক করে। তারপর নানের অপারেশন হয় আর সে ক্যান্সার থেকে রিকভারি করে, যা দেখে সবাই অনেক হ্যাপি হয়। এদিকে হাও বাসায় আসলে শাওলির সাথে ভালো ব্যবহার করে, যেটা দেখে শাওলি তো রীতিমতো অবাক হয়, কারণ প্রতিদিনই তো সে কোনো না কোনো বিষয় নিয়ে ঝামেলা করত। যাক, এদিকে তিন বান্ধবী আবার একসাথে থাকতে শুরু করে আর শাওলি থাকে হাওয়ের সাথে। তারপর মাইক একদিন দেখা করতে আসে আর তার পকেটে থাকা কায়ের মেডিকেল রিপোর্টটা নান পেয়ে যায়, যা দেখে সে জানতে পারে যে কায়ের একটা কঠিন রোগ ধরা পড়ে। তাই তো সে সবার থেকে দূরে চলে যায়, অথচ সে সারা জীবন নানের পাশে থাকার প্রমিস করেছিল। এবার নান বেরিয়ে পড়ে তাকে খুঁজতে। বাকিরাও বেরিয়ে পড়ে। সারাদিন খুঁজেও কায়ের সন্ধান পায় না। অন্যদিকে সুয়াং এর মা সুয়াং এর ফার্নিচার বিজনেসটা বন্ধ করে দেওয়ার চেষ্টা করে আর মার্ক থেকেও দূরে থাকতে বলে, কিন্তু সুয়াং বলে সে এটা করতে পারবে না। এখানে সে তো তার মায়ের সাথে এক প্রকার ঝগড়া করে। আসলে মার্কের সাথে ওই সময় রাগারাগি করে ডিভোর্স করে নিলেও এখন তারা আবারও খুব ভালো বন্ধু হয়ে গিয়েছিল। তবে তাদের বিজনেসটা খুব একটা ভালো চলছিল না। এর মধ্যে সবাই মিলে তাদেরকে হেল্প করে আর তাদের বিজনেস এবার অনেক প্রফিট করে। এই উপলক্ষে এবার তারা ছোটখাটো একটা পার্টি দেয়। তখন সুয়াং এর মা আসে সুয়াংকে ম্যানিপুলেট করতে, কিন্তু পারে না। অন্যদিকে এসজি কোম্পানি তো আরো বড় বিপদে পড়ে যায়। এবার তো সু আর শিয়া এসজি কোম্পানি ছেড়ে দেওয়ার মতো অবস্থা হয়ে যায়। এদিকে কোম্পানির চেয়ারম্যান তো খুব রুড আচরণ করে। এইসব কারণে শিয়া এবার ইউহানের সাথে দেখা করে। এখানে ইউহান লিনের নামে শিয়ার কানে বিষ জ্বালতে থাকে। বাসায় এসে শিয়া ভাবতে থাকে আসলে কি হতে পারে। অন্যদিকে হাওয়াবার হঠাৎ করে গায়েব হয়ে যায়। শাওলি আর তার ভাই তাকে খোঁজার অনেক সন্ধান করে।
তারপর একদিন শাওলির সাথে হাও এসে দেখা করে শিয়াকে ডাউন দেওয়ার জন্য এসজি কোম্পানির ইনফরমেশন আসলে হাওই লিক করেছিল। শাওলির সাথে সে প্রথমে এ বিষয়টা অস্বীকার করে, কিন্তু পরে শাওলির অ্যাকাউন্টে টাকা আসে, যা দেখে তার সন্দেহ হয়। এবার হাও বিদেশে যাবার জন্য সবকিছু গুছিয়ে নেয়। এই বিষয় নিয়ে তাদের মধ্যে অনেক ঝামেলা হয়। এক পর্যায়ে হাও একটা বক্স দিয়ে শাওলির মাথায় বেশ ভালোভাবেই আঘাত করে, ফলে শাওলির মাথা ফেটে রক্ত বের হয়ে অজ্ঞান হয়ে যায়। শাওলির এই অবস্থা দেখে হাও তো তাকে হসপিটালে না নিয়ে গিয়ে উল্টো তাড়াতাড়ি করে পালিয়ে যায়, কিন্তু তখনই শাওলির ভাই এসে তার বোনের এই অবস্থা দেখে সাথে সাথে হাসপাতালে নিয়ে আসে আর হাওকে ধরার জন্য বেরিয়ে পড়ে। তারপর তাদের যখন দেখা হয় তখন তাদের মধ্যে বেশ ভালো একটা ফাইট হয় এবং তারা ব্রিজ থেকে নিচে পড়ে যায়। এদিকে সু আবার কিছুদিনের জন্য অফিস থেকে অব্যাহতি নিয়েছে। সেই সুযোগে লিংকে ধরে সানি আবার অফিসে চলে আসে। এবার সে শিয়ার উপর পূর্ণ প্রতিশোধ তুলতে চায়। তারপর এ ব্যাপারে সু লিং এর সাথে দেখা করে কথা বলে। অন্যদিকে শাওলির জ্ঞান ফিরলে সে একই হসপিটালে সে তার ভাইকেও আহত অবস্থায় দেখতে পায়। যাই হোক, অন্যদিকে আবার সানি তো অফিসে এসেই সবার উপর খবরদারি করতে শুরু করে দেয়, বেতন কেটে রাখে, কারণ কোম্পানির স্টক প্রাইস নাকি এখন কম। আরো অনেক সমস্যার সম্মুখীন হতে হয় শিয়াকে। সে কিভাবে এগুলো ম্যানেজ করবে কোনোভাবেই বুঝে উঠতে পারছিল না। তারপরে সিনে দেখা যায় শাওলি আর তার ভাইকে দেখার জন্য সবাই হাসপাতালে আসে। এদিকে হাও ওই একই হসপিটালে ছিল, তবে সে পুলিশের হেফাজতে ছিল, কারণ সে শাওলির ভাইকে ধাক্কা মেরে ফেলতে চেয়েছিল। তারপর শাওলি আর তার ভাই নিজেদের নিয়ে অনেক কথাবার্তা বলে। এদিকে মার্ক আবার হ্যাকারকে ধরতে যায়। সুয়াং এর ভিডিওটা যে লিক করেছে আর এটা আসলে এডিট করা ছিল, সেখান থেকে পুলিশই তাকে ধরে নিয়ে যায়, কিন্তু তার প্ল্যান ছিল অন্য। এদিকে এসজি কোম্পানির অনেকেই জেনে গিয়েছে যে এত কিছু নিজের স্বার্থের কথা চিন্তা করে সানি করেছে। তারপর সবাই বেরিয়ে গেলে সানি আর লিং নিজেদের মধ্যে কথা বলে। আসলে এখানে লিংও জড়িত ছিল, কিন্তু এখানে সানি আর লিং এর ভিতরে অনেক গোপন কথা বের হয়, যা বাইরে থেকে অন্যরা আড়িপিতে শুনতে থাকে, কিন্তু আসলে কেদাই এটা এখনো বের হচ্ছে না। এর মধ্যে ইউহান আসে আর সে সবকিছু প্রমাণ করে। আর এখানে এটাও প্রমাণ হয় যে লিং এর আসলে ডিভোর্স হয়নি, বরং এখানে সে অন্য উদ্দেশ্যে এসেছিল। তারপর সু আবারও অফিসে ফিরে আসে। সে হ্যাকারের ব্যাপারেও বলে। পুলিশের কথা শুনে লিং তো চুপ হয়ে যায়, তবে সানি প্রতিবাদ করে। তারপর জানা যায় আসলে লিং এর প্ল্যান ধরতেই সানি আবার অফিসে ফিরে এসেছিল। এবার সু এর কাছে সব দোষ স্বীকার করে সানি বের হয়ে যায়। আর লিংকে প্রশ্ন করলে সে তো ইমোশনাল হয়ে কথা বলতে শুরু করে আর বলতে থাকে সে আসলে সুকে পেতে চেয়েছিল আর এই কারণে এসব কিছু করতে বাধ্য হয়েছে। তারপর শিয়া আসে। সে এসে বলে হাউ সবকিছু পুলিশের কাছে স্বীকার করেছে আর জানা গিয়েছে এই সবকিছুর পিছনে আসলে হাউ আর লিংই ছিল। যাই হোক, এবার পুলিশ লিংকে ধরে নিয়ে যায় আর এখন এসজি কোম্পানি আবার আগের পজিশনে ফিরে আসে। তারপর ইউহান এসে তাদের দুজনকে এত বড় সমস্যার সমাধান করার জন্য অভিনন্দন জানায়। সু এবার আবারও প্রেসিডেন্ট হয়ে যায়। শিয়া এবার প্রমোশন পেয়ে ম্যানেজার হয়ে যায়। এরপরে সিনে দেখা যায় নান কাইকে অনেক মিস করতে থাকে, কিন্তু কোথাও সে তাকে খুঁজে পায় না। মার্কেশও সোং এর সাথে সব ভুল বুঝাবুঝি ঠিক করে নেয়। এদিকে শাওলি বাচ্চাদেরকে স্কুলে পড়ায় আর সেখানে একদিন ফিরে আসে আর তার কাছে আরেকবার সুযোগ চায়। শাওলি এবার রাজি হয়ে যায়। অন্যদিকে একটা কাজের জন্য সু বিদেশে যায়, কিন্তু তার কাজ শেষ হলেও সে ফিরে আসে না। তার ফোনটাও বন্ধ ছিল, যা দেখে শিয়া তো অনেক চিন্তায় পড়ে যায়। অনেক খোঁজার পর জানা যায় সে তার চোখে ট্রিটমেন্ট করতে গিয়েছে। আর এটা জানার পর শিয়া এবার তাকে খুঁজতে সেখানে চলে যায়। তারপর সেখানে গিয়ে সে সুয়ের সাথে দেখা করে আর এখানে একজন আরেকজনকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায় আর সব সমস্যা পিছনে ফেলে তারা এক হয়ে যায়। তাদের এই সুন্দর মিলনের মধ্য দিয়ে এই ড্রামাটার হ্যাপি এন্ডিং হয়ে যায়। আসলে মানুষের জীবনে সমস্যার কোনো শেষ নেই। জীবনে দুঃখ, কষ্ট, সুখ, আনন্দ সবকিছুই থাকবে, তবে হতাশ হওয়া যাবে না। সবকিছুকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এটার নামই হয়তো জীবন। আর তোমরা তোমাদের জীবনে কোন সময়টা কাটাচ্ছ, সুখ নাকি দুঃখ, তা কমেন্ট করে জানিয়ে যেতে ভুলো না। আর সবাই সবার জীবনের
একটা করে অভিজ্ঞতা আমাকে জানিয়ে যেও, যাতে তোমাদের জীবনের অভিজ্ঞতা থেকে আমি নিজেও শিক্ষা নিয়ে জীবনটাকে সুন্দর করতে পারি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।